কলকাতার খুবই সেরা। কেমন আছস? কেমন আছস তোরা? তোরা বলিস শাকিব খান নাকি কলকাতার ফ্লপ স্টার। তাহলে তোদের বাপ যদি ফ্লপ স্টার হয়, তোদের ড্যাডি যদি শাকিব খান ফ্লপ স্টার হয়, তাহলে তোদের কলকাতার যে আব্বাগুলো আছে যারা সিনেমা প্রডিউস করে, তোদের দাদারা সিনেমা প্রডিউস করে, একজন ফ্লপ স্টারের পিছনে কি এত টাকা প্রডিউস করতে পারে কোনো প্রডিউসার? কিরে ফকির নির্বলারা, একজন ফ্লপ স্টারের পিছনে কি কোনো প্রডিউসার, কোনো প্রোডাকশন হাউস এতগুলো সিনেমাতে ইনভেস্ট করতে পারে না? নাইটটার পর নাইটটারা, পাড়ার পর পাড়ারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। এই কলকাতার ফটকাবাগির পুঁতে করে এবার ভাই আর ছাড়াছাড়ি নাই। এই ফকির নির্পোলা গলাইয়ে কিন্তু ভাই ফেসবুকে ঢুকা যায় না। এই ফকির নির্পোলারা যা শুরু করে দিছে সত্যিকার অর্থে, এই ফকির নির্পোলা গলাইগা, এই ফকির নির্পোলা গলাইগা, এই ফকির নির্পোলা গলাইগা একদম মানে ফেসবুকে ঢোকা যাচ্ছে না এখন। শাকিব খানের তুফান ফ্লপ, শাকিব খানের তুফান ভালো না, শাকিব খানের তুফান যা ইচ্ছা তা, মানে মুখ দিয়ে যা আসতেছে, যেটা মনে যাচ্ছে, যা ভালো মনে হচ্ছে তাই করে যাচ্ছে। মানে এদের এদের মানে দিস ইজ আমার আমরজি, এটা আমার ইচ্ছা, মানে এদের মন গড়া কথাবার্তা চালিয়ে দিচ্ছে। আচ্ছা তোদের কথাই মেনে নিলাম যে তুফান চলছে না, তোদের আব্বার সিনেমা, তোদের খালু, তোদের মারপেটের খালু, তোকে 14 গোষ্ঠীর খালু, তোকে বাপে গো সিনেমা চলে, শাকিব খানের সিনেমা চলে না। তোরা ঘরে বসে কি করস? তোরা ঘরে বসে কি করিস? ঘরে বসে পক পক কেন করিস? সিনেমা হলে রিভিউ আন, দেখা যে দুজন দর্শক, হাউসফুল নাই, সিট খালি, দেখা যে চলছে না সিনেমা, একদম সিনেমা চলতেছে হলে দর্শক নিয়ে একজন, দেখা, দেখাস না কেন? চামচামি কর, চামচামি করা ভালো, কিন্তু বেশি চামচামি করিস না। এই যে তোদের এই চামচামিগুলোর কারণে, একচিটিয়া চামচামি, তোদের এই চামচামির কারণে তোদের স্টারদের মার্কেট বাংলাদেশ হারাইলো। বাংলাদেশ থেকে তোরা মার্কেটটা হারাইছিস। তোদের তোদের জিদ্দা, দেবদার যত দা আছে, দায়ের গোষ্ঠী, সবগুলার মার্কেটটা হারাইলি তোরা বাংলাদেশ থেকে। তোদের প্রতি এখন মানুষের ঘেন্না চলে আসছে। তোদের চিন্তা ভাবনা, মেন্টালিটি এত জঘন্য, এত নেরো, চুদির ভাই মাইন্ডার পোলা, তোকে চিন্তা ভাবনা এতই নেগেটিভ যে তোরা একটা লোককে ভালোভাবে নিতে পারিস না, গ্রহণ করতে পারিস না। তোদের মেন্টালিটি এত জঘন্য, এত ডার্টি তোদের মাইন্ডসেট, এত ডার্টি, এত চিন্তা ভাবনা তোদের এত লো, এত ন্যারো মাইন্ডের। তোরা একজন লোক গেলে দাদা খেয়ে আসছেন না যেয়ে খাবেন, একটা লোক বেড়াইতে গেছে তাকে বলতেছে দাদা খেয়ে আসছেন না যেয়ে খাবেন, শিলিগুড়ি থেকে আসছেন না গোয়া থেকে আসছেন। মানে এদের চিন্তা ভাবনা কতটা, মেন্টালিটি কতটা ন্যারো। এরা এত চিপ মাইন্ডের, এরা এতটাই চিপ মাইন্ডের যে এদের নিজেদের দেশের প্রতি মানে দেশাত্মবোধ একটুও নাই। কমার্শিয়াল সিনেমার টেস্টটা কিন্তু এই ফকির নির্পোলাগুলা মারছে কলকাতার। কমার্শিয়াল সিনেমা মানে বুঝছেন তো, ধরতক্তা মানে মারামারি কাটাকাটি, একদম সেই লেভেলের অ্যাকশন মানে অ্যাকশন। এই ফকির নির্পোলারা কমার্শিয়াল সিনেমাটা 12টা বাজা দিছে। আমি একটু খারাপ বলে বললাম না প্রিয় সাকিবিয়ানরা, আমার মুখের ভাষাটা এরকমই, বাট আমি এতদিন খারাপ করি নাই, এতদিন খারাপ দেখাই নাই, কারণ আমার ভালো লাগে না এতদিন কথা বলতে। বাট এই ফকির নির্পোলাগুলা বেশি বেড়ে গেছে, এখানে মারাত্মক লেভেলের বেড়ে গেছে। এগুলোর জন্মের ঠিক নাই। এগুলো হচ্ছে ইডেন গার্ডেনে 50 টাকার বিনিময়ে যে খ্যাপ মারে যে মহিলাগুলা, সেই মহিলাগুলোর সন্তান এরা। এরা হচ্ছে সেই মহিলাগুলোর সন্তান। বুকের পাটা থাকলে সিনেমা হলে যাস না, তোদের হলেই যা, দেখ গিয়ে দেখ তুফান চলছে কি চলছে না। আমার কাছে তো আমার তোদের কথাটা আমার কাছে তো উল্টা আপডেট। আমি তো দেখছি তুফান বেশ ভালো চলছে কলকাতায়, দাপিয়ে ব্যবসা করছে কলকাতায়। তোদের দাদাদের সিনেমা চলছে না বিধায় আমাদের কিং খানের সিনেমাকে তোরা খারাপ বলছিস। কথাগুলো শুনতে খারাপ, বাট এত বাস্তব কথা বলছি আমি, নিশ্চয়ই তোদের তোদের প্যাডের গু পানি হয়ে গেছে। আমি শিওর তোদের প্যাডের গু পানি হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে তো আমার এই কথাগুলো শোনার পর। মাফ করবেন প্রিয় সাকিবিয়ানরা, আমি খুব খারাপ ভাষায় কথাগুলো বলছি, বাট আই এম সরি টু সে এই ফকিন্নির পোলা গলায় আমার একটু পরিমাণে আবেগ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ। কলকাতার খুবই সেরা। কেমন আছস? কেমন আছস তোরা? তোরা বলিস শাকিব খান নাকি কলকাতার ফ্লপ স্টার। তাহলে তোদের বাপ যদি ফ্লপ স্টার হয়, তোদের ড্যাডি যদি শাকিব খান ফ্লপ স্টার হয়, তাহলে তোদের কলকাতার যে আব্বাগুলো আছে যারা সিনেমা প্রডিউস করে, তোদের দাদারা সিনেমা প্রডিউস করে, একজন ফ্লপ স্টারের পিছনে কি এত টাকা প্রডিউস করতে পারে কোনো প্রডিউসার? কিরে ফকির নির্বলারা, একজন ফ্লপ স্টারের পিছনে কি কোনো প্রডিউসার, কোনো প্রোডাকশন হাউস এতগুলো সিনেমাতে ইনভেস্ট করতে পারে না? নাইটটার পর নাইটটারা, পাড়ার পর পাড়ারা।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এই কলকাতার ফটকাবাগির পুঁতে করে এবার ভাই আর ছাড়াছাড়ি নাই। এই ফকিন্নির পোলাগুলাকে কিন্তু ভাই ফেসবুকে ঢুকা যায় না। এই ফকিন্নির পোলারা যা শুরু করে দিছে সত্যিকার অর্থে এই ফকিন্নির পোলাগুলাইগা একদম মানে ফেসবুকে ঢোকা যাচ্ছে না এখন। শাকিব খানের তুফান ফ্লপ, শাকিব খানের তুফান ভালো না, শাকিব খানের তুফান যা ইচ্ছা তা মানে মুখ দিয়ে যা আসতেছে, যেটা মনে যাচ্ছে, যা ভালো মনে হচ্ছে তাই করে যাচ্ছে। মানে এদের এদের মানে দিস ইজ আমার মর্জি, এটা আমার ইচ্ছা, মানে এদের মন গড়া কথাবার্তা চালিয়ে দিচ্ছে। আচ্ছা তোদের কথাই মেনে নিলাম যে তুফান চলছে না, তোদের আব্বার সিনেমা, তোদের খালু, তোদের মারপেটের খালু, তোকে 14 গোষ্ঠীর খালু, তোকে বাপে গো সিনেমা চলে, শাকিব খানের সিনেমা চলে না। তোরা ঘরে বসে কি করস? তোরা ঘরে বসে কি করিস? ঘরে বসে পক কেন করিস? সিনেমা হলে রিভিউ আন, দেখা যে দুজন দর্শক, হাউসফুল নাই, সিট খালি, দেখা যে চলছে না সিনেমা, একদম সিনেমা চলতেছে হলে দর্শক নিয়ে একজন, দেখাস না কেন? চামচামি কর, চামচামি করা ভালো, কিন্তু বেশি চামচামি করিস না। এই যে তোদের এই চামচামি গুলোর কারণে, একচিটিয়া চামচামি, তোদের এই চামচামির কারণে তোদের স্টারদের মার্কেট বাংলাদেশ হারাইলো। বাংলাদেশ থেকে তোরা মার্কেটটা হারাইছিস। তোদের তোদের জিদ্দা দেবদার যত দা আছে, দায়ের গোষ্ঠী, সবগুলার মার্কেটটা হারাইলি তোরা বাংলাদেশ থেকে। তোদের প্রতি এখন মানুষের ঘেন্না চলে আসছে। তোদের চিন্তা ভাবনা মেন্টালিটি এত জঘন্য, এত নেরো, চুদির ভাই মাইন্দার পোলা, তোকে চিন্তা ভাবনা এতই নেগেটিভ যে তোরা একটা লোককে ভালোভাবে নিতে পারিস না, গ্রহণ করতে পারিস না। তোদের মেন্টালিটি এত জঘন্য, এত ডার্টি, তোদের মাইন্ডসেট এত ডার্টি, এত চিন্তা ভাবনা তোদের এত লো, এত ন্যারো মাইন্ডেড। তোরা একজন লোক গেলে দাদা খেয়ে আসছেন না যেয়ে খাবেন, একটা লোক বেড়াইতে গেছে তাকে বলতেছে দাদা খেয়ে আসছেন না যেয়ে খাবেন, শিলিগুড়ি থেকে আসছেন না গোয়া থেকে আসছেন। মানে এদের চিন্তা ভাবনা কতটা মেন্টালিটি কত ন্যারো, এরা এত চিপ মাইন্ডের, এরা এতটাই চিপ মাইন্ডের যে এদের নিজেদের দেশের প্রতি মানে দেশাত্মবোধ একটুও নাই। কমার্শিয়াল সিনেমার টেস্টটা কিন্তু এই ফকিন্নির পোলাগুলা মারছে কলকাতার। কমার্শিয়াল সিনেমা মানে বুঝছেন তো, ধরতক্তা মানে মারামারি কাটাকাটি, একদম সেই লেভেলের অ্যাকশন মানে অ্যাকশন। এই ফকিন্নির পোলারা কমার্শিয়াল সিনেমাটা 12টা বাজায় দিছে। আমি একটু খারাপ বলে বললাম না প্রিয় সাকিবিয়ানরা, আমার মুখের ভাষাটা এরকমই, বাট আমি এতদিন খারাপ করি নাই, এতদিন খারাপ দেখাই নাই, কারণ আমার ভালো লাগে না এতদিন কথা বলতে। বাট এই ফকিন্নির পোলাগুলা বেশি বেড়ে গেছে, এখানে মারাত্মক লেভেলের বেড়ে গেছে। এগুলোর জন্মের ঠিক নাই। এগুলো হচ্ছে ইডেন গার্ডেনে 50 টাকার বিনিময়ে যে খ্যাপ মারে যে মহিলাগুলা, সেই মহিলাগুলোর সন্তান এরা হচ্ছে সেই মহিলাগুলোর সন্তান। বুকের পাটা থাকলে সিনেমা হলে যাস না, তোদের হলেই যা, দেখ গিয়ে দেখ তুফান চলছে কি চলছে না। আমার কাছে তো আমার তোদের কথাটা আমার কাছে তো উল্টা আপডেট। আমি তো দেখছি তুফান বেশ ভালো চলছে কলকাতায়, দাপিয়ে ব্যবসা করছে কলকাতায়। তোদের দাদাদের সিনেমা চলছে না বিধায় আমাদের কিং খানের সিনেমাকে তোরা খারাপ বলছিস। কথাগুলো শুনতে খারাপ, বাট এত বাস্তব কথা বলছি আমি, নিশ্চয়ই তোদের তোদের প্যাডের গু পানি হয়ে গেছে। আমি শিওর তোদের প্যাডের গু পানি হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে। তো আমার এই কথাগুলো শোনার পর মাফ করবেন প্রিয় সাকিবিয়ানরা, আমি খুব খারাপ ভাষায় কথাগুলো বলছি, বাট আই এম সরি টু সে এই ফকিন্নির পোলাগলাগে আমার একটু পরিমাণে আবেগ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।